আমার বাবা অনেক ছোটবেলা মারা গেছেন আর কি, আমি যখন ক্লাস 10-এ পড়ি। তারপর থেকে তো মানে নিজেরাই নিজেদেরকে সামলাচ্ছি। আমি সেই মানুষটা, ভালো মানুষ আছে আমার জীবনে যারা আমাকে খুব ভালো উপদেশ দেন, তাদের কথা শুনে চলে যাচ্ছে। চোখে জল আসে না, আমি এগিয়ে যাই এবার। শুটিং ছাড়া যে সময়টা তুমি বাড়িতে থাকো, সেই সময়টা কি করতে সব থেকে বেশি ভালো লাগে? এখন আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে বিহু। মন যদি খারাপ থাকে বিহু, আমার মন যদি খুব ভালো থাকে আরো মন ভালো করার জন্য বিহু। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন অভিনেত্রী আছেন যার অভিনয় দক্ষতা নিয়ে বলার আলাদা করে কোনো দরকার হয় না। সে প্রত্যেকটি চরিত্রকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে যেন মনে হয় চরিত্রগুলো তার খুবই কাছের। আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী চাঁদনী সাহা। থ্যাংক ইউ সো মাচ, আর এত সুন্দর করে তুমি আমাকে ইন্ট্রোডিউস করলে সেটার জন্য স্পেশাল থ্যাঙ্কস। আর কিরকম আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমার একদম চলছে, ফাটিয়ে আছি। সদ্য কাজ শেষ হলো, সবাই জানে 2 শালিক করছিলাম, 2 শালিকটা সবে শেষ হলো। এখন একটু নিজের জন্য সময়, আর চরিত্র থেকে বেরোনোর জন্য তো একটু সময় লাগে। এত বদমাইশি করেছি পুরো সিরিয়াল জুড়ে, তাই এখন একটু বদমাইশ থেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করছি। আরে পিসিমণি ছাড়ুন না, আখের আছেটাই বা কি যে ওর দিদিকে কিছু দেবে। 2 শালিক সিরিয়ালটা এত পপুলারিটি থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটার পেছনে কি কারণ? দেখো, অনেস্টলি বলতে গেলে আমাদের কাজ অভিনয় করা, আমরা শুধু অভিনয়টাই করি। পিছনে কি কারণ সেগুলো সত্যি কথা বলতে গেলে জানি না। যারা মানে ডিসিশন নেওয়ার, তারা অনেক বড়, অনেক সম্মানীয়, তারাই ডিসাইড করেছে বন্ধ করার। আর আমি যেটা শুনেছিলাম যে 2 শালিক, প্রথম দিকেই আর কি শুনেছিলাম যে 2 শালিক 6 মাসেরই একটা গল্প ছিল, মানে হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা আরো 1 মাস বেশি করেছি, আমরা 7 মাস মতন পাঠ করেছি। তো গল্পটা 6 মাসেরই ছিল বলে আমাদের যে মানে খুব একটা একদম পুরোটাই অজানা ছিল যে বন্ধ হবে বা বন্ধ হতে পারে তেমন নয়। আমরা কোথাও থেকেই জানতাম যে 6 মাসের গল্প, সেক্ষেত্রে 6 মাসটা আমরা পেরিয়ে 1 মাস বেশি কাজ করেছি, এটাই যা। মানে শুটিং শুরু হওয়ার সময় কি তোমরা জেনে গেছিলে যে এটা 6 মাসের প্রজেক্ট ছিল? হ্যাঁ, অলমোস্ট, মানে তার পরেই জেনে গেছিলাম যে এটা 6 মাসেরই গল্প। ওই জন্য খুব তাড়াতাড়ি অনেক কিছু আর কি রিভিলও হয়ে গেছিল, যেহেতু একদম কম্প্যাক্ট ছিল আর কি, তো যে এর মধ্যেই বন্ধ হবে, তো এই আর কি। এই যে 2 শালিকের ক্ষেত্রে যে ব্যাপারটা 6 মাসের একটা সিরিয়াল ছিল, এইরকম কি এর আগে তুমি তো বহু সিরিয়াল করেছো, এরকম কি কখনো দেখেছো যে 6 মাসের বা এরকম কোনো একটা টাইমের মধ্যে বন্ধ হওয়ার যে ব্যাপারটা? না, এরকম আমি দেখিনি। তবে এরকম তো মানে আমি কাজ করেছি এরকম প্রজেক্টে হয়েছে যে 3-4 মাস চলেছে, তারপর আর কি হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। সেটা খুবই আনসার্টেন ছিল। তো এই আর কি, মানে এটা আমাদের মানে খুব একটা বেশি জানার কথা নয় যে কেন বন্ধ হচ্ছে, কি কারণে বন্ধ হচ্ছে, কতদিন চলবে, কেন চলবে, এগুলো খুব একটা মানে এইগুলোর সাথে আমরা রিলেটেড নই। আমাদের কাজ হচ্ছে অভিনয়টা করা, সঠিক সময় ফ্লোরে পৌঁছানো, প্যাকআপ হয়ে গেলে বাড়ি আসা, মানে এটা হচ্ছে আমাদের কাজ। আর 2 শালিকের শেষ দিনের শুটিং এ কিভাবে কাটিয়েছিলে সেই দিনটা? বা শেষ, দেখো, প্রত্যেকটা কাজই যখন শেষ হয় মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। মন খারাপ ছিল আমাদের সকলেরই, কারণ আমাদের টিমটা খুবই ভালো ছিল, মানে সবার সাথে সবার খুবই ভালো সম্পর্ক, মানে খুবই ভালো সম্পর্ক সবার সঙ্গে সবার। আমাদের স্পেশালি মানে আমরা যারা রেগুলার আর কি থাকতাম, তাদের মধ্যে ভীষণই ভালো বন্ডিং, এবং শেষ দিন অবধি আমরা মানে সেটা আর কি মেনটেন করেছি। প্যাকআপের পরে আমরা যেমন হয় আর কি, কাজ শেষ হয়ে গেলে আমরা নিজেদের মতন করে একটু সময় কাটাই, গান বাজনা করি, এসব করেই আমরা মানে ভালো নোটে বিষয়টা শেষ হয়েছে। আর আশা করি প্রত্যেকের সঙ্গেই আবার কাজ হবে, তো এখন এটাই আশা রাখি আর কি। হালকা কষ্ট তো হচ্ছে বটেই। এখন কিভাবে সময় কাটাচ্ছ এই বিরতির সময়? এই যে যেরকম দেখলে এরকমই, মানে খেলাধুলা করে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে এরকম ভাবে সময় কাটাচ্ছি। মানে আলাদা করে কিছু করি না, মানে আলাদা করে বিশেষ কিছু সত্যি করি না। যদি কোনো
ভালো চরিত্র আসে সেটা নিয়ে পড়াশোনা করতে হয়, সেটা করি। আর আদারওয়াইজ আমি একটু নিজের মতন কাটাতেই ভালোবাসি, নিজের মতন গান শুনে, সিনেমা দেখে, এরকম ভাবেই কাটছে। মানে বিশাল কিছু নয় আর কি। হ্যাঁ, আর এখন যেহেতু একটু গ্যাপ আছে, একটু তো বাড়িতে তো ল্যাদ খাবোই, খুব স্বাভাবিক। হ্যাঁ, তো সেটা চলছে। বাড়িতেই রয়েছি, বাড়ির সাথে, বাড়িতে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি, বাড়ির খাবার দাবার খাচ্ছি, এই আর কি। একটু হাঁটাহাঁটি করে, একটু দৌড়াদৌড়ি করে, এরকম ভাবেই, মানে একটা মানে স্বাভাবিক মানুষ যা যা করে আমিও তাইতেই করি আর কি। তুমি যখন প্রথম কাজ শুরু করো তখন তুমি মুখ্য চরিত্রে অভিনয় করতে এবং তারপর হঠাৎ করে পার্শ্ব চরিত্রে শিফট করার যে ব্যাপারটা, প্রথম যখন পার্শ্ব চরিত্রের অফারটা তোমার কাছে আসে তখন তোমার কি কোথাও কি এটা মনে হয়েছিল যে ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা কিভাবে নেবে, বা দর্শকদের হঠাৎ করে যখন একজন নায়িকাকে মুখ্য চরিত্রে দেখেন হঠাৎ করে তার পার্শ্ব চরিত্রে শিফট করাটা তারা কিভাবে মেনে নেবে, এটা কি কোথাও গিয়ে মনে হয়েছিল? সত্যি কথা বলতে গেলে মনে হয়নি, তার কারণ আমি তখন মানে এখন যা বয়স সেটা আরো ধরো 5-6 বছর আগের কথা আমি বলছি, যবে থেকে আমি পার্শ্ব চরিত্র বা সেই অর্থে দেখতে গেলে কোট আনকোট নেগেটিভ লিড করা আর কি শুরু করেছিলাম। তো সেটা আমারই ডিসিশন ছিল সম্পূর্ণ। মানে আমার কাছে অফার এসেছে, আমি তখন একটা চ্যানেলে কাজ করছিলাম, কালার্সে, তখন আমি মনসা করছিলাম, একজন দেবীর চরিত্র অভিনয় করছিলাম। তো তারপরে সেটা শেষ হওয়ার সাথে সাথেই আমার কাছে এখানে আকাশ নীল যেটা হতো, যেটা হ্যাঁ পরেরটা আর কি, প্রথমটা না পরেরটা, তো সেটার জন্য নেগেটিভ লিডের জন্য আমার কাছে অফার আসে। আর আমি কিছু মানে আগে পিছে কিছু না ভেবেই যে এতদিন দেবী চরিত্র করেছি, এবার নেগেটিভ একটা বলছে, মানে এটা আমার জন্য ওই সময় দাঁড়িয়ে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। যে মানে এতদিন ধরে মনসার ভূমিকায় অভিনয় করার পরে একটা নেগেটিভ চরিত্র করা, এটা হয়তো আমার কিছু করার থাকবে আমার মনে হয়েছিল, এবং আমার করার ছিল। আমি প্রচুর ভালোবাসাও পেয়েছি এখানে আকাশ নীল করে। তো ওরকম ভাবে কিছু ভাবিনি, বুঝেছো? মানে কাজ যেমন এসেছে আমার এখনো মনে হয় না যে আমি মানে কাজ ফিরিয়ে দেওয়ার মতন জায়গায় পৌঁছেছি বলে, যদি না খুবই মানে আমার কিছু প্রিন্সিপাল আছে, সেটার বাইরে যদি আমাকে যেতে হয় তখনই আমি একমাত্র সেটা আর কি নাকচ করি। আদারওয়াইজ আমি এখনো কাজ ছেড়ে দেওয়ার মতন জায়গায় পৌঁছইনি বলে আমার ধারণা। তাই আমার কাছে যখন যেমন কাজ এসেছে আমি সেটা খুবই মানে আনন্দের সাথে গ্রহণই করেছি। তা আমার কোনো আক্ষেপ নেই, একেবারেই আক্ষেপ নেই আমার। আমি একদম সত্যি কথা বলছি। বরং আমি বলবো, আমি তারপরে যমুনা ঢাকি করেছি। যমুনা ঢাকিতে গীত যে চরিত্রটা আমি করেছিলাম সেটাতে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, মানে সাংঘাতিক ভালোবাসা পেয়েছি। তো আমার সত্যি বলতে কোনো আক্ষেপ নেই। কখনো কি মানে সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করার ইচ্ছা আছে? দেখো, ইচ্ছে কার না থাকে, হ্যাঁ ডেফিনেটলি ইচ্ছে তো আছে, এবং করেওছি, একেবারে যে করিনি তা নয়। কিন্তু আমি সুযোগ পেলে নিশ্চয়ই করব, ডেফিনেটলি করব, সবাই করবে, আমিও করব। কিন্তু মানে যেই জায়গায়, মানে যেই সেগমেন্টে যদি তুমি ওটিটি আলাদা করো, ওটিটি আলাদা বলো, মানে ওয়েব সিরিজ আলাদা বলো, ছবি আলাদা বলো, সিরিয়াল আলাদা বলো, তাহলে তো আমি বলবো যে আমি সিরিয়াল থেকে সবচেয়ে বেশি পেয়েছি। তো মানে সিরিয়ালের মানে সিরিয়ালের কাছে আমি চিরকৃতজ্ঞ আর কি। হ্যাঁ, মানে সিরিয়ালের জন্য আমি কখনো কোনো কিছু মানে অন্য কিছুর জন্য আমি কখনো আমি আমার সিরিয়ালটা মানে যেটা আমার রুট আর কি, সেটা আমি কখনো ডিপ্রাইভড হতে দেব না। মানে এটা আমার বক্তব্য। যদি না সেরকম কোনো অফার বা কিছু পাই, এখনো পর্যন্ত সেরকম পাইনি, আর অনেকগুলো পেয়েছি সেগুলো কোনোভাবে ওয়ার্ক করেনি, সেটা নিয়ে আমার খানিকটা আক্ষেপ আছে। কিন্তু ওই আর কি, মানে আমি যেটা করছি সেটাতে আমি খুশি আছি। আচ্ছা, শুটিং ছাড়া এই সময়টা তুমি বাড়িতে থাকো, সেই সময়টা কি করতে সব থেকে বেশি ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে এই মুহূর্তে, আমার দিদির মেয়ে হয়েছে, ওর এই জুলাই মাসে 2 বছর হবে। ওর নাম বিহু। মানে যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে তারা সবাই বিহুকে চেনে। আমি বিহুর সাথে প্রচুর ভিডিও, প্রচুর সময় ওর সঙ্গে কাটাই আর কি। তো এখন আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে বিহু। মানে বিহু বলতে পারো, বিহু হচ্ছে আমার ওষুধ। মানে আমার মানে মন যদি খারাপ থাকে বিহু, আমার মন যদি খুব ভালো থাকে আরো মন ভালো করার জন্য বিহু, হ্যাঁ আমার রাগ হয়ে গেলে রাগ কমিয়ে দেওয়ার ওষুধ হচ্ছে বিহু। মানে সবই এখন আমি বিহুময় পুরো একদম। আমি এখন আর কিছু আমার প্রয়োজন নেই এই মুহূর্তে।
মানে এটা নিয়েই খুশি এখন। হ্যাঁ ভীষণ খুশি, মানে বাড়িতে একটা, আমরা খুবই কাছাকাছি থাকি, মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে যে কি পরিমাণ বাড়ির পরিবেশটা পাল্টে যেতে পারে সেটা বিহু না এলে আমরা কেউ বুঝতে পারতাম না। তো ওই আর কি, মানে একটা ব্লেসিং। একদমই তাই। অনেক সময় আমাদের প্রত্যেকের জীবনে অনেক কঠিন সময় আসে, সবার ক্ষেত্রেই এটা হয়, তোমার ক্ষেত্রেও আশা করি হয়। তো সেই যে সময়টা নিজেকে কিভাবে সামলা অনেক কঠিন পরিস্থিতিতে? কিরকম কঠিন সময়? মানে কঠিন সময় হলে তো প্রচুর, হ্যাঁ মানে ধরো আমাদের কঠিন কাজের টাকা পয়সার কঠিন সময় থাকে, যে কোনো ক্ষেত্রে নিজেকে নিজে কতটা সামলাও, মানে হয় না যে আমাদের সবসময় আমি নিজেই সামলাই, নিজেকে নিজেই সামলাই। আর আমার মা ভীষণ স্ট্রং, মায়ের মনের জোরটা সাংঘাতিক, আমার থেকে অনেক বেশি মায়ের মনের জোর। আমার দিদি আছে, আমার বাবা অনেক ছোটবেলা মারা গেছেন আর কি, আমি যখন ক্লাস 10-এ পড়ি। তো তারপর থেকে তো মানে নিজেরাই নিজেদেরকে সামলাচ্ছি। আর কিছু ভালো মানুষ আছে আমার জীবনে যারা আমাকে খুব ভালো উপদেশ দেন, তাদের উপদেশ নিয়ে তাদের কথা শুনে চলে যাচ্ছে। মানে খুব মানে আমি কি মনে করি বলতো, যতক্ষণ না কিছু খারাপ হচ্ছে মানে সব ভালোই আছে। মানে তাই এটা একটা মাইন্ডসেট হয়ে গেছে, মানে এটা আমি একদমই মানে বাড়িয়ে বা তুমি মানে ওখানে ক্যামেরা আছে বলে বা তুমি মাইক ধরেছো বলে আমি বলছি না, এটা আমি সবসময় বলি। মানে এটা আমি বিলিভ করি যে অনেকের থেকে অনেক 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 গুণ ভালো আছি, তাই বেশি আক্ষেপ করে কোনো লাভ নেই। যতটুকু তোমার চেষ্টা, যতটুকু তোমার কপাল, ততটুকুই তোমার হবে। আর কঠিন সময় যেমন আসে সেরকম চলেও যায়, মানে ওটা নিয়ে আমি খুব একটা খারাপ লাগা থাকে, মানুষ মাত্রই খারাপ লাগা থাকবেই, সবকিছু নিয়ে খারাপ লাগা থাকে, কিন্তু সেটা ওভারকাম করার মতন ভগবান আমাকে শক্তিও দিয়েছে। মানে তুমি যেটুকু পাও, মানে আমরা তো সবসময় সবটা চাইলেই পাই না, তুমি যেটুকু পাও সেটা নিয়ে খুশি, মানে আক্ষেপ কোথাও গিয়ে নেই। না না না, আক্ষেপ আমার সত্যি একটু কমই, মানে এরকম ভাবেই জানি না, মানে ধরনটাই হয়তো এটা। হ্যাঁ মানে আমাকে যদি মানে মানে তুমি 100% মধ্যে 60-40 করতে বলো, আমি যদি 40% ভালো জিনিসটা পাই আর 60% ধরো কিছু পেলাম না, আমি 40% নিয়ে খুশি থাকতে পারি। হ্যাঁ আমার মনে হয় যে না, মানে 40% বা কতজন পায়। হ্যাঁ মানে এটা একটা হয়ে গেছে, মানে এটা একটা ভাবনা চিন্তাটা এরকম ভাবেই মাথার মধ্যে সেট হয়ে গেছে, সেই জন্য আমি খুব ভালো আছি। মানে হয় না, মানে সবকিছুতেই যদি বাবা এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, এটা যদি করতাম তাহলে আমার মনে হয় না মানে খুশি থাকতে পারতাম বলে। তো ঠিক আছে, মানে আমি খুব একটা বেশি চাপ নিই না। এই কঠিন পরিস্থিতিগুলো যখন যায় তখন কোথাও গিয়ে মনে হয় যে পাশে থাকা আর একজন যদি মানুষ থাকতো, তাকে সবটা যদি শেয়ার করতে পারতাম, এরকম কি কেউ পাশে থাকার মতো আছে? না দেখো, পাশে তো থাকার মতন তুমি যদি প্রেমিক বা বর বলো বা খুব ভালো বন্ধু বলো, সেটা তো সবার জীবনে একটা সার্টেন টাইমের পরে প্রয়োজন আমার মনে হয়। আর আমি খুবই প্রেমিক মানুষ, আমার তো 100% প্রয়োজন। কিন্তু আমার পাশে সবসময় আমার মা থাকে, অনেস্টলি বলছি, আমার দিদি থাকে, হ্যাঁ আমার কাছের কিছু কিছু বন্ধু বান্ধব আছে, তারা সবসময় থাকে। তাই আমার সেই অভাবটা কখনো মানে আমি তো কখনো ফিল করতে পারি না, মানে ফিল করতে চাইও না। আর যদি ওরকম মনের মানুষ ওরকম বলো তাহলে তো ডেফিনেটলি, মানে সেটা কে না চায়, আর মেয়েরা তো একটু বেশিই চায়। হ্যাঁ তো সেটাও মানে কেউ যে একেবারেই বোঝে না আমি সেটা বলবো না। তো ঠিক আছে আর কি, চলে যাচ্ছে। আচ্ছা মানে কোনো তুমি যেটা জিজ্ঞেস করছো কেউ আছে কিনা সেটার উত্তর আমি দেবো না। না না আমি জিজ্ঞাসা করছি না, সেটা অবশ্যই ব্যক্তিগত, তোমার সময় মতো নিশ্চয়ই সবাই জানতে পারবে দর্শকরা। কিছু তো ক্রাইটেরিয়া থাকে, তোমার ক্ষেত্রে কি সেরকম কিছু আছে যে মানুষটাকে এরকম হতে হবে বা হলে ভালো হয়? না না একেবারেই না, এরকম ওরকম কোনো বিষয় নেই, কারণ আমি নিজেও যে একদম 100% ঠিক আমি না, ঠিক আছে? তো ওরকম ভাবে আমার চাহিদা নেই যে আমাকে মানে এই করতে হবে সেই করতে হবে। শুধু একটু মানে আমাকে বুঝবে আর কি। হ্যাঁ কারণ আমি আমারও মানে মাথাটা খানিকটা খারাপই, একটু বুঝলেই হবে। আর একটু আমি যেহেতু অনেক কম বয়সে আমার বাবাকে হারিয়েছি, আমি আমার প্রেমিক যারাই হয়েছে বা যারাই আমার প্রেমিক ছিল বা এখনো আছে যা, মানে আমি তাদের মধ্যে মানে আমার একটু ফাদার ফিগার, মানে একটু আমাকে বাচ্চাদের মতন মানে ভালোবাসবে, ট্রিট করবে, তো সেটা আমি চাই। আর আমার মনে হয় সেটা মানে খুবই মানে সামান্য চাওয়া, সেটা ফুলফিল করাটা খুব একটা খুব একটা কষ্টকর না।
তো ঠিক আছে আর কি। ঠিক আছে, এটা আমরা আরো জানতে পারবো, ক্রমশ প্রকাশ্যই থাকুক এই বিষয়টা। বহু চরিত্রে অভিনয় করেছো, সবারই একটা পছন্দের চরিত্র থাকে এতগুলো কাজ করার পর। তোমার ক্ষেত্রে কোন চরিত্রটা তোমার সব থেকে পছন্দের? দেখো আমার ভীষণ, দেখো প্রথম কাজ সবসময় স্পেশাল হয়, সেই জন্য আমার বিন্দি, যেটা আমার প্রথম কাজ 2011 সালে সানন্দা টিভিতে হতো, সেটা আমার সবসময় প্রিয় চরিত্র, কারণ ওটা থেকে আমাকে মানুষ চেনা শুরু করেছে। তারপরে ওরকম একটা বলতে পারবো না, আমার যমুনা ঢাকির গীতের চরিত্র ভীষণ পছন্দ, কারণ আমি প্রচুর পপুলারিটি পেয়েছিলাম যমুনা ঢাকির গীত করে, ভীষণ আমার পছন্দের চরিত্র। এবং মা মনসা আমার কাছে মানে একদম মানে আমি অনেক কিছু পেয়েছি মনসা করে। এরকমও হয়েছে, একটা শোতে গেছি, একজন বয়স্ক ভদ্রমহিলা, সে আমাকে অনেক দূরে থাকেন সে, মানে তিনি আর কি, সে এসে আমাকে একটা 50 টাকার নোটে বলছে, মা তুমি একটু এখানে তোমার সই করে দাও। হ্যাঁ, আমি বললাম যে আমি টাকার মধ্যে সই করবো না, আমাকে একটা কাগজ দিন, আমি কাগজ নিয়ে মানে সেখানে আর কি সই করে। হ্যাঁ, তাও বলছে যে আমার ছেলে খুব অসুস্থ, তুমি একটু আশীর্বাদ করো যেন ছেলে ভালো হয়ে যায়। মানে তারা সত্যি। আর আমি মনসা যখন করতাম, আমি মনসা করার সময় আমি যে কোনো শোতে গেছি, আমি মনসা রূপেই গেছি। হ্যাঁ, তো মানুষজন তখন আরো রিলেট করতে পারতেন যে মানে সাক্ষাৎ দেবী এসেছে হয়তো। হ্যাঁ, মানে অনেক মানে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক আমি দেখেছি, মানে তারা একদম মানে এরকম করছে, মানে সেটা খুব এম্বারেসিং আর কি, মানে হয় না, মানে আমার নিজের খুব লজ্জা লেগে গেছে যে না আমি সত্যি ঠাকুর নই, মানে ওটা একটা পাওয়া, মানে অদ্ভুত পাওয়া। একজন অভিনেত্রীর কাছে হয়তো সেটাই সব থেকে বড় পাওয়া, যখন এই চরিত্রগুলো করার পর যখন এই ভালোবাসাগুলো দর্শকদের কাছ থেকে পাওয়া যায়, তাই তো আলটিমেট, মানে এইটার জন্যই তো সবকিছু, অবশ্যই এইটার জন্যই সবকিছু। ভবিষ্যতে এমন কোনো চরিত্র করার ইচ্ছে আছে? মানে হয় না এক একজনের হয় এই চরিত্রটা আমার করার খুব ইচ্ছে, সেরকম কি কোনো চরিত্র আছে? দেখো আমার মানে লিস্ট ইজ টু লং, মানে এটা বলা শুরু করলে আমার শেষ হবে না। আমার একদম হার্ডকোর পুলিশের চরিত্র অভিনয় করার খুব ইচ্ছে আছে, একদম মানে ফুল অন ইউনিফর্ম পরে একদম মার্চি ফার্চি সব করার খুব ইচ্ছে আছে। সেকেন্ড হচ্ছে ফ্যাশন ছবিটা যদি দেখে থাকো, সেখানে কঙ্গনার যে চরিত্রটা ছিল সেটা আমার ভীষণ করার ইচ্ছা আছে। হ্যাঁ, ডিয়ার জিন্দেগিতে আলিয়া ভাটের যে চরিত্রটা, সেটা খুব করার ইচ্ছা আছে। প্রচুর, মানে আমি বলে শেষ করতে পারবো না, এরকম প্রচুর চরিত্র আছে যেগুলো এখনো পর্যন্ত করা হয়নি, সেগুলো করার ইচ্ছা আছে। বেশ কিছু চরিত্র এখন লিস্টে আছে। আর আবহমান যে ছবিটি, ওটা আমার মানে প্রচন্ড প্রিয় ছবি, সেখানে অনন্যা চ্যাটার্জির যে চরিত্রটা ছিল সেটা খুব করার ইচ্ছে আছে। আমরা বুঝতে পারলাম যে অনেকগুলো চরিত্রই বেশ এখন লিস্টে আছে। মানে আমি তোমাকে ধরো মানে খুব মানে কম করে বললাম, মানে কাটছাট করে বললাম, মানে এমনি তো প্রচুর আছে, বলতে শুরু করলে আজকে আর শেষ করা যাবে না, এই আড্ডাটা চলতেই থাকবে আর কি। নতুন কাজ নিয়ে যদি কিছু বলে, মানে কিছু কি এই মুহূর্তে জানতে পেরেছো বা কিছু? না, কথাবার্তা বলছি, এবার দেখা যাক আর কি, মানে যেটা বেটার হবে সেটাই করব, মানে যেটা আমার জন্য বেটার হবে সেটা করব, আর যেটা হওয়ার সেটা তো হবেই, বাদ দাও। হ্যাঁ, তো ডেফিনেটলি মানে খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এইটুকু তো ফর শিওর। দর্শকদের উদ্দেশ্যে শেষে কি বলবে? এত ভালোবাসা দিচ্ছে দর্শকরা তোমার। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে দীর্ঘ 14 বছর ধরে এতটা ভালোবাসা দিয়েছেন, আশা করবো এর পরেও এতটাই ভালোবাসা পাবো বা এর থেকে বেশি পাবো, ভালোবাসা যেন না কমে কোনোদিনও। আর বড়দের উদ্দেশ্যে বলবো আশীর্বাদ করবেন যেন আর অনেক ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আর সিটি সিনেমার পর্দায় চোখ রাখবেন, আর আমার নতুন যেই কাজ আসছে সেই কাজকে অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।